ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লাই আমার মতে নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ না শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়ে পড়ে দিও দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর আপনার আমার নামাজ এমন নামাজ ছোট্ট একটা মশা যদি বসে আপনি আমি সূরা বলে যাই কেরাত ভুলে যাই কত রাকাত পড়েছি সেটা ভুলে যাই মশা মারতে গিয়ে ঠিক কেন বলেন? তাহলে আপনার নামাজ দিয়ে হেদায়েত আসবে কোত্থেকে বন্ধু? আপনি নামাজে যান যখন বিপদে পড়েন আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য, আল্লাহ গো আমি বিপদে পড়েছি আমাকে দরখাস্ত দিলাম তুমি বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু আপনি যখন সুখে থাকবেন তখন বেশি বেশি করে মালিককে স্মরণ করবেন, দুঃখ কখনোই আপনার কাছে আসবে না। দুঃখে পড়লে ডাকলে বলে আল্লাহ বিপদে পড়ে আসছে, তারপরে আল্লাহ বান্দাকে খালি ফিরায় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক কালকে থেকে তোমরা ট্রাই করবে। আমি তোমাদেরকে বলা যাই একজন ছেলে যখন একটা শার্ট অথবা গেঞ্জি উপরে লাগাবে, বডিতে লাগাবে, নিচে জিন্স প্যান্টটা থাকবে, আমি চ্যালেঞ্জ করে বলছি রে যুবক কারো কথা থেকে নয়, প্র্যাকটিক্যালি দুটো আঁখি দিয়ে দেখেছি এবং কোরআন হাদিস অনেক কিছু খোঁজাখুঁজি করেছি, দেখতে পাইলাম আসলে এটা একটা নষ্ট পোশাক। তোমার ঘরে মা আছে, উপযুক্ত বোন আছে, তুমি নির্লজ্জের মতো বেহায়ার মতো তুমি এদিক দিয়ে নাভির নিচের অংশটা দেখায় রাখছো, কালো কালো গোপন পশমগুলো দেখা যায়, কতটা নির্লজ্জ হতে পারলে? আবার যখন তুমি রুকুতে যাও, আমি শুধু জুমার নামাজ পড়াই না, আমি শুধু ইমাম না, কখনো কখনো মুসল্লিও হতে হয়। যেদিন মুসল্লি হয়েছি অসংখ্য ছেলেদের পিছনের দিক দিয়ে লজ্জাস্থানটা দেখতে পেয়েছি। আরে যুবক কেমন করে বলবো তুমি তো অসভ্য হয়েছো, আমাকেও তুমি অসভ্য বানিয়ে ফেলেছো, কারণ সিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। দাদা ভাই কি বলেন? চোখের অপরাধ হলো দেখা। আমি আজকে তোমার কারণে নোংরা জায়গাটা দেখেছি, তাও আবার নামাজে, তাও আবার মসজিদে, তুমি কতটা নির্লজ্জ মুসল্লি। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, বলো হুজুর, ও বন্ধু হুজুর কি আপনার এত রাগ কেন? রাগ না, বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরেছি। আল্লাহর নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছে। যুবক আমাকে তোমরা দুশমন মনে করো না, যেই ব্যক্তি ভুল ধরিয়ে দেয় তার চাইতে প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলো? অন্যায় দেখার পরে এক কাপ চা খাওয়ার পরে যে ব্যক্তি চলে যায় কোনো প্রতিবাদ করে না, তুমি মনে রাখবা এটা তোমার বড় দুশমন। কারণ আজকে এক কাপ চা খেয়ে নীরবতা পালন করে স্থান পরিবর্তন করলো, তোমাকে আরো বড় পাপের জন্য উৎসাহ দিয়ে গেল। যুবক ও কাঞ্চননগর নদী বাজারের মানুষে, ও আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছে। হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি ডাক দিয়ে বললেন তুমি ওযু করে এসো। খেয়াল করবেন বিষয়টা কতটা জটিল। লোকটা নামাজের নিয়ত বেঁধে ফেললো। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, নবীজি বললেন তুমি ওযু করে আসো। এখন তো উপায় নাই, তাকে ওযু বানাইতে হবে। নামাজের নিয়ত ভেঙে বন্ধু তিনি ওযু বানাতে গেলেন। ওযু বানিয়ে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধার পরে বন্ধু আবার এসে নামাজের নিয়ত বাঁধলো। আল্লাহর হাবিব আবার ডাক দিয়ে বললেন তুমি ওযু করে এসো। আবার তিনি
ওযু ভেঙে বন্ধ, নামাজ ভেঙে ওযু করতে গেল। আবার তিনি ওযু করে আসলো। আসার পরে নবীজি আবার বললেন তুমি ওযু করে এসো। তৃতীয়বার একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন ওযু করতে? ইয়া রাসূলুল্লাহ, কেন গো বারবার বলেছেন কেন ওযু বানানোর জন্য? আমার নবীজি ডাক দিয়ে বললেন, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম তার পোশাকটা থাকার কথা টাকটুর উপরে। আমি চাইয়া দেখলাম তার পোশাকটা তিনবার দুইবার যদি ওযু করে এসেছে, তার পোশাকটা টাকটুর উপরে উঠাইনি। এই জন্য সে সারাটা জীবন নামাজ পড়তে পারবে, এই নামাজ দিয়ে যে কোনো বেনিফিশিয়ারি হতে পারবে না। এই জন্য আমি বারবার বলেছি কি করার জন্য? পোশাকটা উঠানোর জন্য। আবু বকর একটা ডাক দিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার পোশাকটা মাঝে মাঝে টাকনুর নিচে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার পোশাকটা টাকনুর নিচে চলে যায়, আমি চাইতে দেখা মাত্রই আবার উপরে উঠাইয়া নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কি কোনো অপরাধ হবে? আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, না না, যেই ব্যক্তি পোশাকটা নিচে নামার পরে টাকনুর নিচে চলে যাওয়ার পরে সাথে সাথে পোশাকটা উঠিয়ে নে, তার জন্য কোনো ছাড়া বরাদ্দ নেই। কেন রে? কারণ তার সিনার মধ্যে ঢুকে গেছে তাকওয়া। আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ কথা দিয়েছে, বান্দা খবরগুলো শোনো। তুমি শুধু ঈমানদার হলে চলবে না, তোমার মধ্যে তাকওয়া থাকতে হবে রে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। নদী বাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছাটা কইতেন না? তোমরা তো ভাই হাসতে পারলা না, আমি তো তোমাদেরকে হাসানোর জন্যই বলছি। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছে সুস্থ থাকার জন্য অনেকগুলো অপশন দিয়েছে, এর মধ্যে একটা অপশন হলো রাসূল বলেছে গোমরা হয়ে থেকো না, হাসি খুশি থেকো। দাদা ভাই কি বলেন? রাসূল বলেছে তুমি যত বেশি ফ্রি থাকবে, হাসি খুশি থাকবে, তোমার জীবন তত সুস্থ থাকবে। আপনারা হাসেন না কেন? আমার ওয়াজ কি ভালো লাগে সবার কাছে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার যুবক ভাইদের কাছে ভালো লাগে? তোমরা কি ওয়াজটা শুনতেছো? আমি তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু পোশাক নিয়ে আলোচনাটা করছি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম একদিন, কি যেন একটা বই খুঁজতে খুঁজতে আমাদের কুমিল্লা নিউ মার্কেটে। দাদা ভাই কথাটা খেয়াল করবেন তো। যাওয়ার পরে মানে এই প্রজন্মের ছেলেদের কিনে লাইব্রেরির যিনি মানে পরিচালনা করছে, উনি আমার সাথে কথাবার্তা বলতেছে, কিন্তু আমাকে চিনেন, আমি একবারে নরমাল ছদ্মবেশে আছি আর কি। তো বলতে বলতে আমি মানে এই পোশাকটা নিয়ে কথা বললাম। মানে একটা ছেলে হেঁটে যাচ্ছে, ছেলের মানে কি বলবো, মানে পিছন দিক দিয়ে মনে হয় যে প্যান্টটা ঝরেই যাচ্ছে। তো এরকম পরিবেশে কথাটা বলতে বলতে স্লিম করে একটা ছেলে দূর থেকে, মানে আমি কথাগুলো বলতেছি, এই জিন্স প্যান্টটা আমাদের ইমানদার পুরুষ ছেলেদের জন্য কতটা অভিশপ্ত, এটা তো আমি জানি। কথা বলতে বলতে সম্ভবতই ওর মতো এরকম একটা একেবারে স্লিম ছেলেটা এসএসসি পরীক্ষা দিবে। ছেলেটা বলতেছে, হুজুর আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার এই কথাগুলো শুনেছি, হুজুর আমাকে একটা সমাধান দিবেন। আমি বললাম কি সমাধান? হুজুর আমি আপনার কথাগুলো শুনছি, শোনার পরে আমার হৃদয়টা মনে হয় যে আমার হৃদয় একটা ঝড় শুরু হয়ে গেছে, আমার হৃদয়ের মধ্যে এত একটা কম্পন শুরু করেছে। হুজুর আমার সবগুলো জিন্স প্যান্ট আজকে কি আমি পুড়িয়ে ফেলবো, কিন্তু এতদিন যে পড়েছি আমার এই অপরাধ কি আল্লাহ ক্ষমা করবে? ওই যে সে বলেছে যে আমি কি করব, আমি আজকে গিয়ে সবগুলো ফুরিয়ে ফেলবো, থাকলেই তো পড়বো। এটাই হলো তাকওয়া। আমি বলছি হ্যাঁ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কেন? শয়তান দেখে দেখে বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি রে, তোমার বান্দার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি শয়তান ততক্ষণই ধোঁকা দিতে থাকবো। আল্লাহ একটা ডাক দিয়ে বলে, শয়তান আমি আল্লাহ বলে দিলাম, আমি আমার বান্দাগুলোকে আমার মন মতো করে বানাইছি। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলে আমি আমার
বান্দাগুলোকে সুন্দর করে বানাইছি, আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু চাইতে সুন্দর করে বানাইছি। আমার বান্দার কাছে পৃথিবী সুন্দর লাগে রে, আর আমার কাছে আমার বান্দাগুলোই সুন্দর লাগে। আল্লাহ ডেকে ডেকে বলে, শয়তান আমি আল্লাহর ওয়াদা শুনে যাও। তুমি বলছো আমার বান্দার প্রাণ দেহে যতক্ষণ প্রাণ আছে তুমি ধোঁকা দিবা, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার বান্দাগুলো যেই পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে রে, আমি আল্লাহ কথা দিলাম ওই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। এখন আপনারা চিন্তা করতে পারেন, হুজুর এটা কেমন করে বুঝবো? নবীজি সুন্দর একটা সমাধান দিয়ে দিয়েছে। নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি তওবা করতে গিয়ে ক্ষমা চাইতে গিয়ে মাসির মাথার সমপরিমাণ একটা বড় চোখের পানি যদি ফালাই রে, একটা বড় চোখের পানি যদি ফালায়, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক আমি বলতেছিলাম, হৃদয় খুলে শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। কাল হাসরের দিন আমার নবীজি জানিয়ে দিয়েছে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে ক্ষমাও করবে না। হুজুর এই হতভাগাগুলো কে গো, এই কপাল পোড়াগুলো কে গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এর মধ্যে হতভাগাগুলো হলো, যেই হতভাগার মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রথম হলো যেই পুরুষ টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। জোরে জোরে বলো না যুবকেরা নাউজুবিল্লাহ। যেই যুবক টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে, আল্লাহ তাকে ক্ষমা করবে না, আল্লাহ তাকে দয়া করবে না। কি হবে রে সেদিন তোমার উপায়? শুধু সামান্য একটা প্যানের মায়ায় পড়ে এত ভয়ঙ্কর জাহান্নাম তুমি খরিদ করলা, একটা বার তুমি ভাবলা না ও যুবক সেদিন তোমার কি হবে? আমি ছোট্ট করে একটু ভয়াবহ জাহান্নামের আগুন নিয়ে ওয়াজ করব, শুনবেন? দুই নম্বরে হলো আল্লাহ হাবিব বলে দিয়েছে, উপকার করে মানুষকে যারা খোটা দেয় তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। তিন নম্বরে হলো মানুষ ওজনে মাল দিতে গিয়ে যেই কোনো ভাবে বিক্রি করতে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাস্টমার ঠকিয়ে টাকা নেয়। জোরে জোরে করুন না নাউজুবিল্লাহ। এখন আপনারা দেন আরেকটা আমাদের যুবকদের আরেকটা অভ্যাস হলো, এটাকে আমি বলি বদ অভ্যাস। একবারে টক টকে লাল শার্ট গেঞ্জি অথবা পাঞ্জাবি পরে যায়। আল্লাহর হাবিব এক ব্যক্তি নবীজিকে হাদিস শরীফের মধ্যে এসেছে দুইবার সালাম দিয়েছে, নবীজি একটাবারও তার সালামের জবাব দেয় না। কেন গো নবী? সালাম দেওয়া তো সুন্নাত, জবাব দেওয়া তো ওয়াজিব। নবীজি কেন সালামের জবাব দেয় না? খবর পেয়ে গেলাম বন্ধু, ওই লোকটার পরনে দুইটা লাল জামা ছিল। আমি যুবকদেরকে বলি, ও নবী বাজারের আমার যুবক, কাঞ্চননগরের আমার যুবক বন্ধুরা, শোনো রে, পুরুষের জন্য একবারে টকটকে লাল গেঞ্জি শার্ট পাঞ্জাবি যেই কোনো পোশাক পরা এটা মাত্রই তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। তোমরা স্বর্ণ পড়তে পারবা না, গলায় চেইন দিতে পারবা না, তোমরা লাল টকটকে জামা পরতে পারবা না, রেশমি কাপড় পরতে পারবা না। এই পৃথিবীর বুকে যেই ব্যক্তি তাকওয়ার পোশাক পরবে যুবক, একদিক দিয়ে তোমার নামাজটা টেকসই হয়ে যাবে। যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি তুমি পোশাকটা পরো, তোমার কোরআন সুন্নাহ মোতাবেক যদি পোশাক পরো, তোমার নামাজটা এই দিক দিয়ে টেকসই হয়ে যাবে। আরেক দিক দিয়ে মজার খবর, আমার নবীজি বলে দিয়েছে, যাদের অন্তরে যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, তাকওয়ার পোশাক পরবা। যে কন্ডিশন হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে নিচে দিয়ে টাকনোর উপরে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও আল্লাহর বান্দারা রে, কাল হাসরের ময়দানে জান্নাতি অসংখ্য পোশাক তোমার সামনে তুলে ধরা হবে, তুমি যেটা মন চায় সেটাই নিতে পারবা। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা হলো বন্ধ নামাজ পড়ার পরেও ভালো হতে পারে না মানুষ, এটা হলো একটা কারণ। আমি মুরব্বী বাবাদেরকেও বলি, লুঙ্গি মনে হয় এমন ভাবে পড়ে মনে হয় যে রাস্তা ঝাড়ু দিচ্ছে। আছে না নাই দাদা ভাই? আসেনিও মনে হয় যেন রাস্তা ঝাড়ু দিয়ে হেঁটে গেলে সব ময়লা লুঙ্গির সাথে সাথে। আজকের
পর থেকে বন্ধু শুধু নামাজের ক্ষেত্রে নয়, কোনো ভাবে আপনি কি করবেন না, ও বন্ধু আপনি টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা ট্রাউজারে কোনো কিছু পরবেন না। এখন আমার যুবক ভাইরা বলবে হুজুর আমরা তো অফিশিয়াল জব করি, গভর্নমেন্ট জব করি, এই গভর্নমেন্ট জবের জন্য বাধ্যতামূলক নয় জিন্স প্যান্ট। তোমরা দর্জি দোকানে যাও, আমি অনেক সময় অনেক ছেলে একবারে ব্ল্যাক কালার একেবারে কালো, কিন্তু ছেলেটার দিকে আমি পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখি ছেলেটাকে কেন তো হ্যান্ডসাম দেখা যায়, কেন তো স্মার্ট দেখা যায়, গায়ের রং কিন্তু কালো কেন রে? আপনারা দেখছেন কিনা জানি না, আমি প্রায় সময় দেখি প্যান্টটা সে এমন ভাবে বানাইছে কিন্তু জিন্স প্যান্ট রেডি না, এদিক দিয়ে এই বরাবর বেল্ট লাগানো। ও বন্ধু প্যান্টটা দেখবেন শুয়ের সাথে টাকনুর উপরে, টাকনুর উপরে দেখেননি আপনারা এরকম হ্যান্ডসাম ছেলেদেরকে? আমি তাদেরকে দেখলে দেখি তুমি অফিশিয়াল জবও চালিয়ে যাচ্ছ, আমার নবীজির যে আদর্শটা সেটাকেও তুমি চর্চা করছো। আপনি নিজেকে ডিজাইনেবল করতে পারেন ইচ্ছে মতো, শরীয়তের সীমারেখায় থেকে সব হয়ে যাবে। আর যদি নিজের মন মতো করেন, আল্লাহর মন মতো না করেন, রাসূলের মন মতো না করেন, জীবনটা পূর্ণগণ্য হয়ে যাবে। আর যদি করতে পারেন তাহলে ধন্য হয়ে যাবে। আমি একটা গজল লিখেছি, 2 লাইন শোনাবনি। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মারহাবা। ফুল আর ফল মানে বুঝছেন ঈমান এবং আমল। ফুল ফলের মানি হলো এটা, এটাও অনেক বড়, এটাও শুনবেন অনলাইন থেকে দাওয়াত দিয়ে গেলাম। গজল গাইতে গেলে ওয়াজ করতে পারবো না, আমার অনেক ওয়াজ বাকি। আপনারা কি বিরক্ত হন? সবার কাছে ভালো লাগে? সবার কাছে? কমিটির লোকের কাছে ভালো লাগেনি? কো কমিটির লোকগুলো কই, এরা আওয়াজ শুনেনি? শোনো, তোমাদের শোনা বেশি দরকার, কারণ আজকে তোমরা ডাবল বেনিফিট পাবে। আবার অনেক ক্ষেত্রে ডাবল না শুধু রিডাবলও পেয়ে যাবে। তার কারণ এখান থেকে ওয়াজ শুনে যারা আজকে যত আমল করবে, এখান থেকে পার্সেন্টেজ হিসাবে সারা জীবন তোমার আমল নামায় আসতে থাকবে, কিন্তু আপনাদের আবার সওয়াব কমবে না। ভয় পাবেন না, কিন্তু আপনাদের কোনো সওয়াব কমবে না। বন্ধুরা আমার, এবার আসেন আর একটা সমস্যা আমাদের মধ্যে যেটার কারণে নামাজ হয় না, একটা হলো পোশাক। পোশাক নিয়ে আর আলোচনা করব না, সময় অন্যদিকে চলে যাবে। এবার আসেন পবিত্রতা। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো বন্ধু পবিত্রতা। মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জোরে জোরে আল্লাহু আকবার। এবার আসেন আমি আপনাদেরকে বলি, আগে একটা মজার ইতিহাস, মজার জায়গা দেখাবো আপনাদেরকে। আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় কিন্তু পৃথিবীর বুকে হযরতে বেলাল, এখনো বেলাল পৃথিবী থেকে বিদায় হয়নি। নবীজি মেরাজের রজনীতে জান্নাতে গিয়ে দেখলেন হযরতে বেলালের কদমের ছাপ। ওয়াজ বুঝেন না আপনারা? জিন্দা মানুষ, পৃথিবীতে মানুষ জিন্দা, আর নবীজি মেরাজে যায় দেখছে জিন্দা মানুষের পায়ের ছাপ জান্নাতে। এটা কেমন করে সম্ভব? নবীজি মেরাজ শেষ করে আসলো বন্ধু, বেলালকে ডেকে বললেন, বেলাল কি এমন আমল করেছে গো, জীবনে কি এমন আমল করেছো, আমি নবীকে একটু বলে দাও না। আমার নবী জানে কি জানে না? আমার আওয়াজ আসতে কেন? নবী জানে না? নবীজি প্রশ্ন করার মানে হলো, নবীজি যদি প্রশ্ন না করতো উত্তরও আসতো না, আর আমাদের মাঝেও মেসেজ আসতো না। ঠিক কিনা বলেন? বেলাল বলে দাও না, জীবনে কি এমন আমল করেছো বেলাল? এবার বেলাল ডেকে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় আমল হলো পবিত্রতা। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন। মুরব্বি বাবাদের প্রেম বেশি,
যুবকদের সাথে তাদের হাত ডাবল ভাবে উঠছে। আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন। আমি ছোট্ট করে একটু গজলটা গাইবো, আপনারা আমার সাথে পারলে একটু সুর দিবেন। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথ যে আছি আমি, পথ যে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিকে ছিলে হাবশির বেলায়, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। বলেন প্রেমিকে ছিলে হাবশির বেলায়, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। কথাগুলো সুন্দর না? এগুলো আপনারা অনলাইন থেকে শুনবেন। আশা করি এমন সময় শুনবেন যে সময় দুনিয়ার কোনো কাজ থাকবে না, হৃদয় থেকে গভীর ভাবে শুনবেন, দেখবেন হৃদয় রাজ্যে প্রেমের একটা ধুলা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রাসূলের প্রেমিক হিসেবে কবুল করে নিক সকলে বলেন আমিন। বন্ধুরা আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিলেন, রে আবু যর, শীতের কারণে যেমনি ভাবে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে রে, আল্লাহর বান্দাগুলো অত্যন্ত প্রেমময় হৃদয় নিয়ে যখন আল্লাহর কুদরতি কদমে এই কপালটা লাগায়া সিজদা দিয়ে দেয় রে, ওই নামাজের কারণে সিজদার কারণে তার আমলনামা থেকে ওই শীতের দিনের গাছের পাতার মতো গুনাহগুলি ঝরে পড়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ও বন্ধু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো বান্দার পক্ষ থেকে সময় মতো নামাজ পড়ে নেওয়া, সময় মতো নামাজ আদায় করে নেওয়া। ও বন্ধু তারপরে কোনটা নবীজি জানিয়ে দিলেন, তারপরে হলো বাবা মার বাধ্য সন্তান হয়ে গেছে থাকা, মা বাবার সেবা করা। তৃতীয়ত হলো আল্লাহর পছন্দ, ও বন্ধু দ্বীনের জন্য যুদ্ধ করা। নামাজ প্রত্যেকটা প্রাপ্ত যুবক যুবতীর উপর নামাজ পড়ো। ও বন্ধু 7 বছর হয় যখন সন্তানকে নামাজের জন্য তাগিদ দিয়ে দেন, 10 বছরে যখন পা দেয় সন্তান, তখন আপনি নামাজের জন্য তাকে প্রহার করেন। কিন্তু সন্তানকে ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য আমি ওই হাদিসটা বলেছিলাম, রাসূল বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের প্রেম শেখাও, রাসূলের পরিবারের প্রেম শেখাও, রাসূলের আহলে বাইতের প্রেম শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও। জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলি, ঈসা রূহুল্লাহ ওনার জীবনী থেকে বন্ধু একটা তথ্য আমি পেয়েছি নামাজ সম্পর্কে। আপনারা আমার দিকে তাকান বন্ধু, হৃদয়ে জানালা করে শুনুন। ঈসা রূহুল্লাহ একদিন এক নদীর কিনারা দিয়ে জলাশয়ের পাড়ে দিয়ে হেঁটে যায়।
হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন আশ্চর্য ধরনের একটা দৃশ্য। তিনি দেখতে পাইলেন একটা পাখি তার নিজের শরীরটাকে বন্ধু ধুলাবালির মধ্যে দোসর করে নিচ্ছে, ময়লা করে নিচ্ছে। আবার ধুলাবালি গুলো যখন মিশ্রিত করে আবার একটু পরে বন্ধু জলাশয় পুকুর বা খালে গিয়ে তিনি কি করতেছেন, পাখি নিজেই শরীরটাকে ময়লা করতেছে। একবার ময়লা করে আর একবার ধোয়। ঈসা আলাইহিস চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিল আল্লাহর নবী ঈসা আলাইহিস কাছে, ওগো আল্লাহর নবী, এই নিদর্শনটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। মানুষ যে পাখির শরীরে ময়লা লাগায় এটা হলো তার জীবনের গুনাহ। বন্ধু যখন সে ওই পুকুরে যায় ধোয়, এইটা হলো উম্মতের নামাজ। পানিতে ধুইলে যেমন ময়লা দূর হয়ে যায় রে, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত যখন নামাজ পড়বে, ওই নামাজে দাঁড়াইলে নামাজ পড়লে তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। বন্ধু নামাজের মধ্যে আপনার এমন মনোযোগ থাকতে হবে, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন আপনার মানসিকতাটাকে এতটা স্থির রাখতে হবে, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন আপনি মনে করবেন আপনার সামনে যেন খানায় কাবা। আপনি চিন্তা করবেন আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ি রে। ও বন্ধু, এটা এমন ভাবে দৃঢ়তার সাথে আপনার হৃদয়ে ধারণ করতে হবে। আপনি মনে করবেন খানায় কাবার সামনে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, ডান দিকে আপনার জান্নাত, বাম দিকে আপনার জাহান্নাম, পিছনে যেন দাঁড়িয়ে আছে আজরাইল। মনে করতে হবে এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। আপনাকে মনে করতে হবে আমি ফুলছে রাতের পোলের উপর দাঁড়িয়ে আছি, একটু যদি 19-20 হয় তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হব। তার মানে হলো আপনি নামাজের মধ্যে এতটাই মনোযোগী হতে হবে, অমনোযোগী হওয়া যাবে না। ও বন্ধু, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ঠিক কিনা বলেন? আল্লাহ কঠিন আযাব বরাদ্দ করে রেখেছে ও বন্ধু অমনোযোগী নামাজীদের জন্য। ঠিক কিনা বলেন? নামাজে কি অমনোযোগী হওয়া যাবে? কথা বলে না। নামাজ থেকে মনোযোগ সরানো যাবে না, অত্যন্ত ধৈর্যের সাথে আদবের সাথে বন্ধু নামাজ পড়তে হবে, অন্যথায় নামাজ দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে বন্ধু উনি ওনার জীবনী থেকে একটা তথ্য সংগ্রহ করলাম নামাজ সম্পর্কে। আজকে আমাদের নামাজের মধ্যে সমস্যার কোনো শেষ নাই। আমি আপনাদেরকে বলি ও বন্ধু, নামাজের মনোযোগ সম্পর্কে আরেকটু বলতে চাই। ইমাম বুখারীর নাম শুনেছেন কিনা? আবু বকরের জীবনী থেকে তথ্যটা একটু পড়ে দিব, এটা আগে শেষ করে নিই। বন্ধুরে আমার, ইমাম বুখারী তিনি নামাজ পড়লেন, বিষাক্ত ভেঙ্গল পোকা ওনার পিঠের মধ্যে কামড়াচ্ছে, কিন্তু ওনার নামাজ থেকে মনোযোগ কোনোভাবেই সরে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ থেকে ওনার মনোযোগ কোনোভাবে সরে যায় না রে। নামাজ শেষ করার পরে ওনার ছাত্রকে বললেন আমার জামাটা একটু উঠিয়ে দেখো, আমার জামা উঠিয়ে দেখো আমার পিঠের মধ্যে কি। এবার ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র যখন পিঠ দিয়ে জামাটা বন্ধ সরালো, জামাটা জোরানোর পরে চাইয়া দেখলো বিষাক্ত ভেঙ্গল পোকা একটা নয়, দুইটা নয়, 10-10টা কামড় দিয়েছে। এবার ছাত্র ডাক দিয়ে বলল হুজুর, আপনাকে এত বিষাক্ত পোকা একটা কামড় দিলে সহ্য করা যায় না, আপনাকে একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে হুজুর। ও আপনাকে 10টা কামড় দিয়েছে, আপনি কি বুঝতে পারেননি? কেমন করে একাগ্রতার সাথে নামাজটা চালিয়ে গেলেন। এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন আমি নামাজে যখন দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়ে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে এত মধু খুঁজে পেয়েছি, এই স্বাদের কাছে ছোট্ট একটা ভেঙ্গল পোকার বিষ আমার কাছে কিছুই মনে হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লাই আমার মতে নিদান কালে
আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ না শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়ে পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله جل جلاله الحمد لله আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর আপনার আমার নামাজ এমন নামাজ, ছোট্ট একটা মশা যদি বসে আপনি আমি সূরা বলে যাই, কেরাত বলে যাই, কত রাকাত পড়েছি সেটা বলে যাই, মশা মারতে গিয়ে ঠিক কেন বলেন? তাহলে আপনার নামাজ দিয়ে হেদায়েত আসবে কোত্থেকে বন্ধু? আপনি নামাজে যান যখন বিপদে পড়েন আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য, আল্লাহ গো আমি বিপদে পড়েছি, আমাকে দরখাস্ত দিলাম, তুমি বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু আপনি যখন সুখে থাকবেন তখন বেশি বেশি করে মালিককে স্মরণ করবেন, দুঃখ কখনোই আপনার কাছে আসবে না। দুঃখে পড়লে ডাকলে বলে আল্লাহ বিপদে পড়ে আসছে, তারপরে আল্লাহ বান্দাকে খালি ফিরায় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নামাজ বর্তমান যুগের মানুষের নামাজ, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, ম্যাক্সিমাম যুবকের নামাজ হয় না। সব কিছু ঠিক আছে কিন্তু নামাজ হয় না। হুজুর কেন গো, ও হুজুর কেন নামাজ হয় না? আপনারা সারা জীবন শুনেছেন নারীদের পর্দা করতে হবে, নারীদের জন্য পর্দা ফরজ। না না, শুধু নারী নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। নামাজের সাথে কিন্তু একটা জিনিস যুক্ত আছে বন্ধু, আপনারা বিরক্ত হইেন না, হৃদয় থেকে কথাগুলো একটু শুনে নেবেন। নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর পুরুষের পর্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর পোশাক দিয়েছেন, এর মধ্যে একটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, নামাজের সাথে এটা যুক্ত। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি জানিয়ে দিয়েছে পুরুষের পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখতে পারবে, কিন্তু প্যান্ট বলেন, লুঙ্গি বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, কোনোভাবেই নাভির নিচে যেতে পারবে না। আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর, আর নিচে দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। কাঞ্চননগর নদী বাজারের যুবক, তোমরা তো এটা করছো না, তোমরা জিন্স প্যান্ট পরছো। বলে হুজুর আপনি জিন্স প্যান্টের কাছে কেন আসলেন? এটা একটা অসভ্য পোশাক, এটা একটা নষ্ট পোশাক। বুখারী শরীফের মধ্যে এসেছে যুবক আজকে আমি বলে যাই, যারা এই জিন্স প্যান্ট পরে অভ্যস্ত হয়েছে তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম, শুধুমাত্র জিন্স প্যান্টের কারণে। কারণ বলে হুজুর কেন গো? ও বন্ধু আমি আপনাদেরকে আলো বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফেররা। প্রশ্ন হলো বন্ধু, প্রশ্ন করতে পারেন যুবক, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, বলো হুজুর জিন্স প্যান্ট নিয়ে কেন কথা? কারণ অন্য সব প্যান্টকে চাইলে বন্ধু উপরে তোলা যায়, কথা বলেন না? অন্য যে কোনো প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, চাইলে উপরে উঠানো যায়, কিন্তু জিন্স প্যান্টটাকে উপরে উঠানো যায় না। এটা আবিষ্কার করেছে বেঈমানেরা মুসলমানদেরকে নষ্ট করার জন্য। আমি তোমাদেরকে বলি, তোমাকে পোশাক দিয়েছে আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য, সাজে সজ্জা করার জন্য, তবে
তাকওয়ার পোশাকটা আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ। এটা এই পোশাকটা পরা আমাদের জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। মুসলমানের পুরুষের পোশাকটা ছোট্ট বানিয়ে তাদের লজ্জাস্থানকে ওপেনিং করে দিয়েছে, আর নারীদের জন্য পাতলা পাতলা জামার শাড়ি বানাইয়া তাদেরকে উলঙ্গিনী নারীতে রূপান্তরিত করেছে। কারণ আমার নবী বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও যেই নারী রঙ্গ দেখা যায়, তোমরা মনে রেখো এই নারীটা উলঙ্গিনী ল্যাংটা। এই কাঞ্চননগরের যুবক, নদী বাজারের যুবক, যারা আজকে মাহফিলে এসেছো অথবা আসতে পারোনি, আমার মাইকের আওয়াজটা তোমরা শুনছো, আমি তোমাদেরকে আজকে বলে যাই, কারণ আমার ওয়াজের হেডলাইন হলো ও আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ বলেছেন তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, প্রাণের নবীকে ভালোবাসেন। আপনার আমার আমরা সবাই একই কাফেলার সদস্য, এই জন্য আপনি সেই ক্ষেত্রে আপনি আমার আওলাদও বটে। কথা কয় না কেন? আরো জোরে বলেন। প্রেমের দিক দিয়ে আওলাদ কিনা? প্রেম কিন্তু বংশ চায় না, জাত কুল চায় না, প্রেম শুধু খুঁজে আরেকটা প্রেমিক আত্মা। আমি আপনাদেরকে বলি যুবক, তোমরা প্যান পড়েছে এমন প্যান, আল্লাহ বলেছে আদম সন্তান আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি, আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছি। এমন পোশাকটা কেন পরলা যেই পোশাক তোমাকে ল্যাংটা বলতে বাধ্য করে?